যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে চীন। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধবিরতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তোড়জোড় শুরু করলেও চীনকে নিয়ে ভিন্ন কূটনীতি অনুসরণ করছেন তিনি। চীনকে মোকাবিলায় পাল্টা হুমকিও এসেছে হোয়াইট হাউস থেকে, আর এর মাধ্যমে বিশ্ব রাজনীতিতে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কি সামরিক যুদ্ধে জড়াচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র? 20 জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েই একের পর এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ভারত, চীন, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশকে নিয়ে গঠিত বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিক্সের উদ্দেশ্যেও হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, মার্কিন ডলারের বিপরীতে ব্রিক্সভুক্ত দেশগুলো ভিন্ন মুদ্রা চালু করলে 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে হোয়াইট হাউস। আর এই ঘোষণার মাধ্যমেই মূলত চীনকে মোকাবিলার তালা খুলে মার্কিন শাসক। 4 মার্চ চীন থেকে যুক্তরাষ্ট্রগামী পণ্যের ওপর 10% অধিক শুল্ক আরোপ করেন ট্রাম্পের নেতৃত্বে নয়া মার্কিন প্রশাসন, যার ফলে পূর্বের আরোপ করা শুল্কসহ মোট 20% করের বোঝা বইতে হবে চীনকে। আর এতেই ক্ষেপে ওঠে এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ চীন। যুক্তরাষ্ট্রের এমন দমন নীতির বিরুদ্ধে এবার শক্ত অবস্থান নিয়েছে দেশটি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ লড়তে বেইজিং প্রস্তুত রয়েছে জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আমাদের ওপর মার্কিন প্রশাসনের এই ধরনের চাপ তৈরি করা ট্রাম্পের একটি ভুল হিসাব ও লক্ষ্য। যুক্তরাষ্ট্র যদি ভিন্ন উদ্দেশ্যে শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ কিংবা অন্য কোনো যুদ্ধে আমাদের সাথে জড়াতে চায়, তবে আমরাও শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত আছি। 6 মার্চ বিষয়টি নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। চীনের এমন ঘোষণায় পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ চীনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রস্তুতি প্রসঙ্গে বলেন, আমরা একটি বিপজ্জনক পৃথিবীতে বাস করছি, যেখানে শক্তিশালী উত্থানশীল দেশগুলো তাদের মতাদর্শ চাপাতে চাইছে। তবে চীন যদি আমাদের সাথে যুদ্ধে জড়াতে চায়, তবে আমরাও প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্রের এই কূটনীতিকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। তবে মার্কিন শুল্কের বিরুদ্ধে প্রতিশোধও নিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্র থেকে চীনে আগত পণ্যের ওপর অতিরিক্ত 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি, যা আগামী 10 মার্চ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে মার্কিন একাধিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞাও জারি করেছে বেইজিং। ফলে সামরিক যুদ্ধে না জড়ালেও বাণিজ্যিক যুদ্ধে মুখোমুখি অবস্থানে দুই দেশ। মার্কিন প্রশাসনের চীনের সাথে এমন রেষারেষির কারণও তুলে ধরেছেন ট্রাম্প। চীন ও মেক্সিকোতে ফ্যান্টানাইল নামে এক প্রকার নেশাদ্রব্য উৎপাদিত হয়, যা গ্রহণ করে যুক্তরাষ্ট্রে প্রতি বছর হাজারো মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত এ কারণেই 2 দফায় বেইজিংকে অধিক শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। তবে চীন বিষয়টিকে যুক্তরাষ্ট্রের একটি তুচ্ছ অজুহাত হিসেবেই বর্ণনা করেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।